বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে যে নাটকীয় চাল চলছে তা সম্ভবত গত কয়েক দশকে দেখেনি বিশ্ববাসী। সাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক তখনই ওমান সাগরের বুকে ঘটে গেল এমনই এক অভাবনীয় ঘটনা, যা পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের গর্ব, তাদের নৌবাহিনীর অহংকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, যাকে মনে করা হয় সাগরে ভাসমান দুর্গ, সেই দুর্গ কিনা পিছু হটতে হলো, তাও আবার ইরানের ছোট ছোট স্পিড বোটের ধামায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো যে খবর দিচ্ছে তার রীতিমতো লোমহর্ষক। নিজেদের আধিপত্য, বা যাকে সোজা বাংলায় বলা যায় মাস্তানি দেখাতে এসে ট্রাম্পের বাহিনী যেমন নাকানি চুবানি খাবে, তা হয়তো খোদ হোয়াইট হাউসের নীতি নির্ধারকরাও স্বপ্নেও ভাবেনি। ঘটনার শুরুটা হয়েছিল বেশ দাপুটের সঙ্গেই। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল খুব পরিষ্কার: ইরানের নাকের ডগা দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করা এবং তেহরানকে বুঝিয়ে দেওয়া যে এই জলসীমার আসল মালিক কারা। এই লক্ষ্যেই বিশাল বহর নিয়ে এগিয়ে এসেছিল ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। সঙ্গে ছিল শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, এক বিশাল সুরক্ষা বলয়। কিন্তু সাগরের বুকে যে তাদের জন্য এক ভয়াবহ মরণফাঁদ পাতা আছে, তা মার্কিন নেভি ঘুণাক্ষরেও টের পায়নি। যেই মাত্র তারা ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছল, ওমরি রাডারের পর্দায় ভেসে উঠল অসংখ্য লাল সংকেত। ইরানের রেভলিউশনারি গার্ড কোর্সের রাডারে ধরা পড়ে যায় যুক্তরাষ্ট্রের এই বিশাল বহর। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় শ্বাসরুদ্ধকর এক নাটকীয় পরিস্থিতি, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে যুক্তরাষ্ট্রের জন্য এক চরম লজ্জার অধ্যায় হয়ে থাকবে। সবচেয়ে চাঞ্চল্যকর এবং পিলে চমকানো তথ্য হল, ইরান নিজেই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আসলে সেখানে কি ঘটেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়া সেই ফুটেজে দেখা যায় সাগরের বুক চিরে পঙ্গপালের মতো ধেয়ে আসছে ইরানের ছোট ছোট মিসাইলবাহী স্পিডবোট। এগুলো সাধারণ কোনো স্পিডবোট নয়, এগুলো মৃত্যুদূত। কোনো ধরনের প্রোটোকল বা মার্কিন শক্তির দরকার না করে ইরানের এই ক্ষিপ্র গতির বোটগুলো যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং এর অ্যাসকর্ট স্টারগুলোকে চারপাশ থেকে একেবারে ঘিরে ফেলে। অনেকটা বিশাল হাতিকে যেমন মৌমাছির মতো ঘিরে ধরা হয়, ঠিক তেমনই এক দৃশ্য। শুধু ঘিরে ফেলে তারা ক্ষান্ত হয়নি, বরং ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইরানের বোটগুলো যুক্তরাষ্ট্রের জাহাজের দিকে আশপাশে মিসাইল ছুড়তে শুরু করেছে। একবার ভাবুন তো এই দৃশ্যটি। বিকট শব্দে মিসাইলগুলো যখন যুক্তরাষ্ট্রের জাহাজের গা ঘেঁষে সাগরের পানিতে আছড়ে পড়ছে, তখন ট্রাম্প বাহিনীর নাবিকদের মনের অবস্থা কী হতে পারে। ভিডিওতে তাদের ভয় দূর দূরে কলেজা শুকিয়ে যাওয়ার দৃশ্য স্পষ্ট ফুটে উঠেছে। ইরানের এই বেপরোয়া মিসাইল ফায়ারিং দেখে যুক্তরাষ্ট্রের বোটগুলো সামনে এগোনোর সাহস তো পায়নি, বরং উল্টো দিকভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল আর একটু এদিক ওদিক হলেই মিসাইল সোজা তাদের জাহাজের বুকে আঘাত হানবে এবং সেকেন্ডের মধ্যে হাজার হাজার টনের এই লোহার স্তূপ সোজা সাগরের তলায় চলে যাবে। তবে লেজ গুটিয়ে পালানোর এই ঘটনার পর ইরান আর কোনো রাগঢাক রাখেনি, বরং তারা সরাসরি কঠোর অবস্থানে চলে গেছে। বাঘের ডেরায় খোঁচা দিলে বাঘ যেমন ক্ষিপ্ত হয়ে ওঠে, ইরানও ঠিক তেমনই আচরণ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর ব্রেকিং নিউজ অনুযায়ী ইরান সরকার তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালীতে সাময়িক সময়ের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের সামরিক কমান্ডের তরফে পরিষ্কার এবং ইস্পাত কঠিন গলায় জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো দেশের যুদ্ধজাহাজকে প্রণালী দিয়ে প্রবেশ করতে চাইলে তাকে চরম মূল্য দিতে হবে। সোজা কথায় মিসাইল ছুড়ে অকেজো করে দেওয়া হবে সেই জাহাজ। মূলত যুক্তরাষ্ট্রের এই দুঃসাহস দেখানোর পরে ইরান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা বলছেন, ইমরানের এই সিদ্ধান্তে পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা দিশেহারা হয়ে পড়েছেন। কারণ হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়, এটি হলো বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। এই পথ বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসনামা, তেলের দাম আকাশচুম্বী হওয়া এবং পশ্চিমা বিশ্ব অচল হয়ে যাওয়া। ইরানের প্রধান হুঙ্কার দিয়ে জানিয়েছেন, তাদের বাহিনী হরমুজ প্রণালীর প্রতি ইঞ্চিতে কড়া নজরদারি বসাচ্ছে এবং তারা প্রতিজ্ঞা করেছে যে তাদের জলসীমায় নাক গলাকে আসা যে কোনো বিদেশি শক্তিকে তারা উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। এদিকে ইরানের সীমানার কাছে টিকতে না পেরে এবং সাগরে ধাওয়া খেয়ে যুক্তরাষ্ট্র এখন নতুন ফোন দিয়েছে এবং অনেকটা চোরের মতো লুকিয়ে আশ্রয় খুঁজছে।
উপসাগরীয় দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার এবার সাফ জানিয়ে দিয়েছে তাদের মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না। কেন দেবে? কারণ তারা জানে তাদের মাটি থেকে হামলা হলে ইরানের মিসাইল তাদেরও ছাড়বে না। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে এক ভুতুড়ে দৃশ্য। জর্ডানের এই ঘাঁটিগুলোতে সরাসরি দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট ও F-35 লাইটনিং 2 যুদ্ধবিমান। এছাড়াও সেখানে মজুদ করা আছে F-15 স্ট্রাইক ইগল এবং আকাশী বিমানে জ্বালানি ভরার জন্য বিশাল সব এরিয়াল ট্যাঙ্কার। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্র এখন জর্ডানকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। তারা ভেবেছিল এতে মরুভূমির গভীরে বসে কলকাঠি নাড়া ইরান হয়তো টেরও পাবে না, কিন্তু ইরানের গোয়েন্দা নজরদারি যে কতটা শক্তিশালী তা আবারও প্রমাণিত হল যখন তারা জর্ডানের এই অতি গোপন প্রস্তুতির খবর ফাঁস করে দিল। তারা জানতে পেরেছে জর্ডানের মাটি ব্যবহার করে তাদের আকাশ সীমায় হানা দেওয়ার এক গভীর ছক কষছে ট্রাম্পের বাহিনী। জর্ডানের মতো একটি ছোট দেশকে যুক্তরাষ্ট্র কার্যত তাদের দাবার গুটি বা হাতের পুতুলে পরিণত করেছে। জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তাদের সেনাবাহিনী সবই এখন যুক্তরাষ্ট্রের ইশারায় চলে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা সেটা করে বলেছেন যারা নিজের বিপদ নিজেই ডেকে আনছে। যুক্তরাষ্ট্রের মন জোগাতে গিয়ে তারা এখন ইরানের মতো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের মিসাইল রেঞ্জের মধ্যে নিজের বুক পেতে দিয়েছে, যা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তবে যা হোক, যুক্তরাষ্ট্রের এই গোপন প্রস্তুতির খবর ফাঁস হওয়ার পরই নড়ে চড়ে বসেছে তেহরান এবং হটলাইন রীতিমতো গরম হয়ে উঠেছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোন করেছিলেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীকে, আর সেই ফোনালাপের মধ্যে কুশল বিনিময়ের জন্য ছিল না, বরং সেখানে ছিল ইরানের পক্ষ থেকে চূড়ান্ত হুঁশিয়ারি এবং ধমক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জর্ডানকে সাফ জানিয়ে দিয়েছেন যে তারা যেন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা না দেয়। ফোনালাপে ইরান অত্যন্ত কড়া ভাষায় বলেছে জর্ডানের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কোনো বিমান যদি ইরানের দিকে একটি গুলিও ছোড়ে তবে তার জবাব জর্ডানের বুকে 10টি গুলি আসতে পড়বে। ভাবুন একবার, 1-এর বদলে 10 এই অনুপাতে জর্ডানকে সাইজ করার হুমকি দেওয়া হয়েছে। আর ইরানের ধমক শুনে জর্ডানের প্রশাসনের হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। যদিও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী তোতলামি করে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা তাদের আকাশসীমা বা মাটি কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবেন না, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন জর্ডান এই কথার কোনো ভিত্তি নেই, কারণ প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন সামরিক খয়রাত নেওয়া জর্ডানের পক্ষে ট্রাম্পের মুখের ওপর না বলা অসম্ভব। জর্ডান এখন শাঁখের করাতের মতো অবস্থায় পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরানের মিসাইল হামলার ভয়। যে কোনো দিকে গেলেই বিপদ। তুরস্ক ও ইরানের সাথে কূটনৈতিক আলোচনা চলছে, সেখানে নাক গলাচ্ছে ইসরায়েলও। তারা হুমকি দিয়েছে তাদের স্বার্থ রক্ষা না হলে তারা কোনো চুক্তিই মানবে না এবং প্রয়োজনে একাই ইরানের ওপর হামলা চালিয়ে সব কিছু মাটির সাথে মিশিয়ে দেবে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন ইসরায়েলের এই এজি যুক্তরাষ্ট্রের প্রশাসনের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কারণ ইসরায়েল তাদের অস্ত্র ভাণ্ডারের প্রায় 90% জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, অথচ তারাই এখন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষ যারা কিনা এখন নিজেরাই অস্ত্র রপ্তানি করছে এবং তাদের বিশাল ভাণ্ডার অকল্পনীয় শক্তিশালী, অন্যদিকে ইসরায়েলের মতো বেপরোয়া মিত্র। তার মানে যুক্তরাষ্ট্র এখন স্যান্ডউইচ হয়ে গেছে। ইসরায়েলের এই বাড়াবাড়ি এবং ইরানের ক্ষমতা, এই দুইয়ের মাঝে পড়ে ট্রাম্পের প্রশাসন এখন বিভ্রান্ত এবং কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছে না। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন ট্রাম্প প্রশাসন এখন ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে। সাগরের বুকে ওই স্পিডবোটের ধাক্কা খাওয়া শুধু একটি ঘটনা নয়, এটি একটি বার্তা। বার্তাটি হল পুরনো সমীকরণ আর কাজ করছে না। এখন দেখার বিষয় এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত কে টিকে থাকে। যুক্তরাষ্ট্র তাদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য বড় কোনো ভুল করে বসবে, নাকি ইরানের কৌশলের কাছে চূড়ান্তভাবে হার মেনে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেবে। তবে এটা নিশ্চিত যে ইরানের মিসাইল তোপের মুখে বিশ্ব মোড়লদের পায়ের নিচের মাটি সরে গেছে এবং তারা এখন সম্মানের সাথে পালানোর পথ খুঁজছে।
বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কিন্তু সেই পদক্ষেপ যে কতটা ভয়াবহ হতে পারে তা ভেবে শিউরে উঠছে সবাই।